সুপ্রিয় দর্শক মন্ডলী, পুরো ইউরোপ জুড়ে যুদ্ধের দামামা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনামের পর জানাবো বিস্তারিত। ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব, জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ইরানের করা হুঁশিয়ারি। আরো থাকছে ইংল্যান্ডের সামরিক শক্তি বাড়ছে, ইউরোপ গোল্ডেন ডোম পরিকল্পনা ট্রাম্পের। 2 লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। এদিকে ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না রাশিয়া। ইরানের সামরিক অভিযানের বিরোধিতা শুরু করেছে তুরস্ক। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের রাষ্ট্র টিভিতে ট্রাম্পকে খুনের হুমকি, এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না, হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব, ইরানের বিরুদ্ধে কোন সামরিক হামলার নিজেদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের ঘনিষ্ঠ দুটি সূত্রে ভারতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি আরব জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোন সামরিক অভিযানে অংশ নেবে না এবং শেষ উদ্দেশ্যে তাদের ভূমিকা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সামরিক বাহিনী ঘনিষ্ঠ এক সূত্রে জানায়, সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না, বরং সৌদি ভূখণ্ড আকাশসীমা এ ধরনের কোন অভিযান ব্যবহার করা যাবে না। সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্য সত্যতা নিশ্চিত করেছেন। এই বার্তা এমন এক সময় পাঠানো হলো যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানে যে যুক্তরাষ্ট্র সামরিক হামলা হুমকি দিচ্ছে। ওয়াশিংটন এই হুমকির জবাবে তেহরান পাল্টা সতর্কতা দিয়েছেন। ইরান জানিয়েছে নতুন কোন হামলা হলে তা আশপাশের দেশের জলসীমা থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, নৌ পরিবহনকে লক্ষ্য করে পাল্টা আঘাত আনা হবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। সূত্র গালফ নিউজ আল আরাবিয়া এএপি। যুক্তরাষ্ট্রকে ইরানের করা হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলাম বিপ্লবী গার্ড কোরের আইআরজিসি পদাতিক শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে জানান, ইরান এখন একটি বহুমুখী হাইব্রিড যুদ্ধের মোকাবেলা করেছে, যা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাইবার সব ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। কারামি বলেছেন, যে কোনো ধরনের বহিঃশত্রু আগ্রাসন রুখে দিতে ইরানের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। যে কোনো পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। গত সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে শুরু হওয়া সহিংসতা বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য, সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। তেহরান গ্রান্ট বাজারে ব্যবসায়ীরা মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও গত 8ই জানুয়ারি থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিশেষ কিছু গোষ্ঠী এই শান্তিপূর্ণ আন্দোলনকে সশস্ত্র দাঙ্গায় রূপান্তর করেছে। দুর্বৃত্তরা ব্যাংকে, মসজিদ, সরকারি সম্পত্তিতে অভিযোগ সহ সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনী উপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। গ্রিনল্যান্ডের সামরিক শক্তি বাড়ছে, ইউরোপ গোল্ডেন ডোমের পরিকল্পনা ট্রাম্পের। গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করতে চাপ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে দাবি প্রত্যাখ্যান করেছে ইউরোপের নেতারা। বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের ইউরোপের প্রতিনিধিরা। সেখানে উত্তেজনা পূর্ণ পরিবেশ তৈরি হয়। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভি ভ্যান্সের বক্তব্যে ডেনমার্ক গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট হতে পারেনি। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড পেতে মারিয়া হয়ে উঠেছেন। এই অবস্থায় ইউরোপে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিবিসি জানা, ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। বুধবার সামাজিক মাধ্যম ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তার ঢাল হিসেবে আমরা গোল্ডেন ডোম তৈরি করেছি। এদিকে ট্রাম্পের গোল্ডেন ডোম গ্রিনল্যান্ডের নিরাপত্তার জোরালো ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। পলিটিকোর প্রতিবেদন বলা হয়েছে, এই গোল্ডেন ডোম একটি বহু স্তরযুক্ত
প্রতিরক্ষা ঢাল যা যেকোনো ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম। ট্রাম্প এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য গত বছর $175 বিলিয়ন পরিকল্পনা ঘোষণা করেন। আমেরিকা এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডট হ্যারিসন মনে করেছেন, গ্রিনল্যান্ডে কয়েকটা দশক ধরে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড মিসাইল ডিফেন্স এবং স্পেস নজরদারি নেটওয়ার্কের অংশ এবং গোল্ডেন ডোমের অধীনে এই ভূমিকা অব্যাহত রাখা হবে। হোয়াইট হাউসে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্স, স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউরোপের পর থেকে ছিলেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স মুসেল, গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোস ফ্রন্টেস, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে বিষয়টি ঐকমত্য পোষণ করেছেন। সূত্র ফাস্ট টুডে। গ্রিনল্যান্ডের সামরিক শক্তি বাড়ছে, ইউরোপ গোল্ডেন মোমের পরিকল্পনা ট্রাম্পের। গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করতে চাপ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে দাবি প্রত্যাখ্যান করেছে ইউরোপের নেতারা। বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের ইউরোপের প্রতিনিধিরা। সেখানে উত্তেজনা পূর্ণ পরিবেশ তৈরি হয়। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্সের বক্তব্যে ডেনমার্ক গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট হতে পারেনি। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড পেতে মারিয়া হয়ে উঠেছেন। এই অবস্থায় ইউরোপে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিবিসি জানা ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিকদের বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। বুধবার সামাজিক মাধ্যম ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তার ঢাল হিসেবে আমরা গোল্ডেন ডোম তৈরি করেছি। এদিকে ট্রাম্পের গোল্ডেন ডোম গ্রিনল্যান্ডের নিরাপত্তার জোরালো ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। পলিটিকোর প্রতিবেদন বলা হয়েছে, এই গোল্ডেন ডোম একটি বহু স্তরযুক্ত প্রতিরক্ষা ঢাল যা যেকোনো ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম। ট্রাম্প এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য গত বছর $175 বিলিয়ন পরিকল্পনা ঘোষণা করেন। আমেরিকা এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডট হ্যারিসন মনে করেছেন, গ্রিনল্যান্ডে কয়েকটা দশক ধরে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড মিসাইল ডিফেন্স এবং স্পেস নজরদারি নেটওয়ার্কের অংশ এবং গোল্ডেন ডোমের অধীনে এই ভূমিকা অব্যাহত রাখা হবে। হোয়াইট হাউসে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্স, স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউরোপের পর থেকে ছিলেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স মুসেল, গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোস ফ্রন্টেস, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে বিষয়টি ঐকমত্য পোষণ করেছেন। সূত্র ফাস্ট টুডে। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলন দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারির প্রেক্ষাপটে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্কের নিউজ সেশন বৃহস্পতিবার খবরে জানানো হয়, পেন্টাগন নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্য দিকে অগ্রসর হচ্ছে। এই বহরে আর্লি বার্কোসিরোনির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। মার্কিন নৌবাহিনী ইনস্টিটিউটের ক্যারিয়ার স্ট্রাইকারের তথ্য মতে সোমবার পর্যন্ত মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতায় মধ্যপ্রাচ্যে কোনো বিমানবাহী রণতরী মোতায়েন ছিল না। সক্রিয় ইউটিতে থাকা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর মধ্যে আব্রাহাম লিঙ্কনই ছিল ওই অঞ্চলের সবচেয়ে কাছাকাছি এবং যা স্কোয়ারেরা 16 কাছাকাছি জলসীমায় অবস্থান করছিল। এদিকে মধ্যপ্রাচ্য আবার লিঙ্কনের গন্তব্যে ইরান বর্তমানে 1979 সালের ইসলাম বিপ্লবের পর সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন মুখে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তেহরান দমন এ পর্যন্ত 2000 থেকে 12,000 মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না রাশিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়ে বলেছেন, এ সময় মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। তিনি ইউক্রেনকে আরো অস্ত্র সরবরাহের জন্য একটি চুক্তি ঘোষণা করেছেন। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন যে রাশিয়া মার্কিন রাষ্ট্রপতি জারি করা আলটিমেটাম সম্পর্কে পাত্তা দেয়নি। তিনি বলেন, রাশিয়া রপ্তানি ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা হুমকি সহ ট্রাম্পের গতকালের মন্তব্য গুরুতর এবং বিশ্লেষণের প্রয়োজন। ওয়াশিংটনে যা বলা হয়েছিল তা বিশ্লেষণ করার জন্য আমাদের অবশ্যই সময় প্রয়োজন। যদি এমন রাষ্ট্রপতি পুতিন একটি প্রয়োজনীয় মনে করেন, তিনি অবশ্যই মন্তব্য করবেন। তিনি বলেন, ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সরবরাহের খবরে দিকে ইঙ্গিত করে পেসকভ বলেছেন, ওয়াশিংটন ন্যাটো দেশগুলি এবং সরাসরি ব্রাসেলসে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা ইউক্রেনের পক্ষ শান্তির সংকেত হিসেবে নয়, বরং যুদ্ধ চলে যাওয়ার সংকেত হিসেবে বিবেচনা করছে। ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন,
রাশিয়া ইউক্রেনের সরাসরি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত, পরবর্তী আলোচনা কখন হতে পারে সে সম্পর্কে তারা এখনো ইউক্রেনের সংকেত অপেক্ষায় রয়েছেন। সূত্র আল জাজিরা। ইরানের সামরিক অভিযানের বিরোধিতা তুরস্কের। ইরানে চলমান বিক্ষোভ দমনে তেহরানে কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটির যে কোনো সামরিক অভিযানের বিরোধিতা করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের অস্থিতিশীলতা এড়াতে আঙ্কারার প্রধান অগ্রাধিকার। ইরানের নেতৃত্বে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দেওয়ার চেষ্টা করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিলে তেহরান তুরস্ক প্রতিবেশী দেশগুলো সতর্ক করে জানান, ওয়াশিংটন হামলা চালালে তারা মার্কিন ঘাঁটি হামলা চালাবে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচির সঙ্গে 2 দফা ফোন আলাপ করেছেন। তিনি অঞ্চলযুদ্ধের জন্য নিরসন সংলাপে জোর দিয়েছেন। একই সঙ্গে একটি তুর্কির কূটনৈতিক সূত্র জানায়, তুরস্ক যুক্তরাষ্ট্রের সতর্কতার সঙ্গে যোগাযোগ রাখছে, কারণ তেহরান ওয়াশিংটনের সরাসরি যোগাযোগ বর্তমান স্থগিত রয়েছে। সূত্র পাস টুডে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে ট্রাম্পকে খুনের হুমকি, এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি ভয়াবহ খুনের হুমকির বার্তা সম্প্রচার করা হয়েছে। এতে 2024 সালের পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত একটি প্রচার সভায় ট্রাম্পের ছবি দেখে এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না বলে একটি লেখা প্রচার করা হয়েছে। হুমকিটি পশ্চিমা গণমাধ্যম দ্বারা সরাসরি হত্যার বার্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই খবর দিচ্ছে অনলাইন এনডিটিভি। ছবিটি সম্প্রচার করা হয় এমন এক সময় যখন ইরানের ডিসেম্বর 2025 থেকে শুরু হওয়া সরকার বিরুদ্ধাচরণে বিক্ষোভে চলছে এবং তেহরান কঠোরভাবে আন্দোলন দমন করেছে। এই ঘটনা আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের পরিস্থিতির কারণে সামরিক হস্তক্ষেপের কথা নজরে রেখেছেন এবং এমনকি হুমকি প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ সামরিক কর্মীদের কিছুটা সরিয়ে নিয়েছেন।